হচ্ছে আমার ছোট্ট বারান্দার বাগান। ব্যালকনিতে ছোট্ট বাগান, নতুন কিছু যোগ হয়েছে আমার বাগানে। এগুলো সব কালকে নিয়ে আসছি বৃক্ষমেলা থেকে, এই গাছগুলোকে নিয়ে আসছি। নতুন সদস্য আমার বাগানের। এটাও নতুন সদস্য, টব ছিল না তাই পেয়ারা গাছের গোড়াতেই লাগিয়ে দিয়েছি গাছটা। এটাও নতুন সদস্য, মরিচ গাছ। দেখুন এটাও নতুন। আসলে এই ফুলটার নাম কি আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এই ফুলটার নাম কি। ছোট্ট গাছের ছোট্ট ফুল, দেখতে অনেক বেশি সুন্দর। তো এই হচ্ছে আমার রেন লিলি, এটা বেলি, এটা মাধবীলতা, এটা ক্যাকটাস, ওটা হচ্ছে বাহিরে, ওটা হচ্ছে নয়নতারা। আর এটা কি আর এই হচ্ছে আমার গোলাপ। আর এখানে হচ্ছে জাম গাছ, জাম খেয়ে এখানে বিচি ফেলা হয়েছিল, সেটা থেকে গাছ হয়েছে। আর এটা হচ্ছে আমার খেজুর গাছ, এখানে আজুয়া খেজুর গাছটা হয়েছে। আমি ওমরা থেকে খেজুর নিয়ে এসেছিলাম, তো সেই খেজুরটা এখানে বিচিটা রোপণ করেছিলাম, সেটা থেকে চারা হয়েছে। মাশাল্লাহ দেখেন বেশ বড়ই হয়েছে খেজুর গাছটা। আর এই হচ্ছে আমার সাদা গোলাপ, গোলাপে ফুল এসেছে, দেখতে অনেক সুন্দর। আসলেই গোলাপ ফুলকে ফুলের রানী এমনি এমনি বলে না, মানে গোলাপ ফুল দেখতে এত বেশি সুন্দর যার কারণে এটাকে ফুলের রানী বলা হয়। আর এটা হচ্ছে পেয়ারা গাছ আমার, এটা ক্যালাঞ্চু। আর এটা হচ্ছে কামিনী। কামিনী ফুল গাছে দেখেন অনেক বিচি চলে আসছে। আসলে এগুলো দিয়ে কি চারা হয় কি না আমার জানা নেই, কারো যদি জানা থাকে তো আমাকে জানাবেন কমেন্টসে যে এই কামিনী ফুলের বিচি থেকে কি চারা হয় কি না। আমার গাছে প্রচুর বিচি হয়েছে কামিনী ফুলের বিচি। আর এইখানে হচ্ছে ধনিয়া পাতা গাছ, এটা আমি পেয়ারা গাছের গোড়াতে লাগিয়ে দিয়েছি ধনিয়া পাতা গাছ। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ধনিয়া পাতা গাছগুলো। আর এখানে একটা মজার একটা বিষয় দেখেন, আমার একটা কাঁঠাল গাছ হয়েছে। কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি ফেলেছিলাম, তো সেটা থেকে একটা কাঁঠাল গাছ হয়েছে। এখানে আছে রঙ্গন ফুলের গাছ, রঙ্গন ফুলের গাছের গোড়ায় আবার একটা বড়ই গাছও আছে। রঙ্গন ফুলে সেরকম কোনো ফুল নেই, আছে ছোট্ট একটা আছে হলুদ কালারের রঙ্গন। আর এখানে আছে একটা পিঙ্ক কালারের রঙ্গন, বাট এটাতে কোনো ফুল নেই। আর এটা হচ্ছে আমার আরেকটা গোলাপ গাছ, এটা আমার আরেকটা গোলাপ গাছ, এটা আরেকটা গোলাপ গাছ দেখেন। তো এই হলো আমার শখের বাগান। তো গাছপালা আমার খুবই বেশি ভালো লাগে, খুব পছন্দ করি গাছপালা। তো আরও ইচ্ছে আছে আজকে কিছু গাছ নিয়ে আসব। এটাও আমার পেয়ারা গাছ, এটা আবার হচ্ছে লাল পেয়ারা গাছ। এটাও একটা পেয়ারা গাছ, দেখেন কত বড় হয়েছে পেয়ারা গাছটা। এখানে দেখেন এটা আমার আরেকটা গোলাপ গাছ, মানে ফুল ফুটতে ফুটতে গোলাপের সাইজ এত ছোট হয়ে গিয়েছে। আর এখানে একটা মাশাআল্লাহ দেখেন অনেক বড় একটা কলি। আর ওই দিকে তো অনেকগুলো গোলাপ ফুটেছে, আমি দেখাতে পারছি না, একটা ডালে অনেকগুলো গোলাপ। সবগুলো ফুলের পাপড়ি ঝরে গেল, আমি দেখাতে পারতেছি না আসলে কতগুলো গোলাপ ফুটেছে। এখানে দেখুন সব গোলাপের পাপড়ি ঝরে যাচ্ছে। দেখুন এখানে কত গোলাপ, মাশাআল্লাহ আমার গাছে প্রচুর গোলাপ ফুটেছে। আর এটা হচ্ছে আমার মেহেদি গাছ, আমি হাতে চুলে যখন মেহেদি দেই এই গাছ থেকেই নিয়ে দেই। আর এগুলো হচ্ছে লিলি, এটাকে কি লিলি বলে আমার জানা নাই, এটা হচ্ছে ব্ল্যাক লিলি। আর এটাকে নাকি ডায়াবেটিস গাছ বলে, আমি আসলে ঠিক জানি না।
তো কিনে নিয়ে আসলাম, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন। আর এটা এখানে আমার এখানে এটা এমনিতে কি হয়েছে আমি ঠিক বুঝতেছি না, এটা কি হয়েছে, এটা কি গাছ, এখানে আবার মাথাতে ফুলও এসেছে। কেউ বলছে সরিষা গাছ, আবার কেউ বলছে মূলা, বাট এখানে মূলার কোনো কিছুই আমি দেখছি না, এটা জাস্ট একটা ছোট্ট একটা গাছ। তো এটা কি গাছ কেউ যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে। আর এখানে আমার একটা মুরগিও আছে। ও আমাকে প্রতিদিন এত জোরে জোরে ঠোকর মারে। আর 4টা মুরগি ছিল, একটা মরে গেছে, আর 2টা জবাই করে খেয়ে ফেলছি, আর বেচারি ও একা আছে। আর 3টা পাখি আছে আমার শখের বাগানের পাশে, এগুলো গাছপালা। তো এই হচ্ছে আমার পুরাটা বাগান। আমার যখন মন খারাপ থাকে তখন আমি এখানে চলে আসি, তো আমার মন এমনি এমনি ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।